একটা কাজ হয়ে গেছে আমাদের মঞ্চে, শিল্পী বেশি বিধায় হয়তো কাজটা ফয়সালা হবে না। চারজন শিল্পী, আমি বসার পরে আমার খুশি আপু দাঁড়াবে, ওনার পরে আবার সোনিয়া আব্বুর পরে উনি, ওনার পরে আমি আবার যদি সময় থাকে তো দুটো এমপ্লয় পাইলে গেছে, সময় নাও থাকতে পারে, যে কারণে ফয়সালা দেওয়াটা হবে না। তবে চেষ্টা অবশ্যই থাকবে, কারণ কেউ যদি নিজের জাহের করতে চায় তারে জাহের করতে দেওয়া উচিত, তবে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হইতে হবে, ঠিক না? আগে একটা বেহালা মিউজিক করে তারপরে দেখা যাক কি করা যায়। ভাই বেহালাটা বেশি শিখুন হয়ে গেছে, একটু মোটা করে আর একটু পারবে। আজরাহিল কিছু না আমারে আমি পারি না পারি না। আমার শিশুকাল ছিল ভালো, এটা মিউজিকটা বাজাইছি সাথে গাইছি, কারণ বেশি কথা বলার তো সময় নাই। আর করলে ইশারা, ব্যাক করলে কি ধাক্কা, এই ইশারা দেওয়ার চেষ্টা করলাম। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইলকে চিনে না মারি না। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার তাল বাহানা বুঝিলাম না এক রতি। ঘরে ঘরে মনি যেমন কাল লাগিনি ভুজল কিনি কিছু ছাড়লো না। সালাম সরকার সাহেব এটা ওনার পারিবারিক বিষয় থেকে লেখছে। ঘরের অলমনি মানে ওনার বিবি, ওনার স্ত্রী, ওনার বউ, ইংরেজিতে কি কয়? ওয়াইফ। এটা পারি
পারিবারিক বিষয় নিয়ে গানটা লেখছে। তো দেখে একটা গানের কিন্তু বিভিন্ন অর্থ দাঁড়ায়, ঠিক না? ধরেন আমি এই গানটাকে এইভাবে নিলাম, ঘরের রমণী যেমন কাল লাগেনি, যেহেতু আমরা 5 দিনের সফরে আসছি নাকি, একটা নৌকায় করে আসছি একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে, এখানে থাকা, এখানে খাওয়া, এখানে ঘুম, মাঝে মধ্যে এই যে একটু সময় এই দয়ালের দরবারে আমরা রাত্রে গান করতেছি নাকি। তো আমরা তো মোটামুটি 5 দিনের জন্য একটা পরিবার। তো আমার পরিবারের সদস্য আমার বোন সোনিয়া সরকার, আমি গত রাত্রে একটা কথা বলেছিলেন, মনে আছে কিনা? ওই কথাটা আমি ধরি নাই, যে কোনো একটা কারণে কথাটা ছিল এই, আমি উচিত কথা আমার বাপের অনুসারী। আপনি তো আমার ভাই, গত রাত্রে বলছিলেন, আমি ধরি নাই কথা। আজকে বলছেন আমি নাকি পায়ে বাড়া দিয়ে ঝগড়া করি। কয়েকজন যদি ধরতে চাই তাহলে আমি ধরবো না। আপনি ধরেন, আপনি ধরেন। আমি ফকির সাহেব কিন্তু সুরসুরি মুক্ত, কাতুকুতু মুক্ত। আমি যাই একজন শিল্পী ধরবো, কেননা বাউল গানে নিয়ম এটা। সাধক রশিদউদ্দিন সাহেবের বই আপনার কাছে আছে কিনা আমি জানি না, ওইখানে ওনার একটা বাণী আছে, ওনার একটা বাণী আছে। বাউল সাধক রশিদউদ্দিন সাহেবকে অনেকে হয়তো চিনতেন, বাউল সাধক আব্দুল করিম সাহেবের যিনি উস্তাদ ছিলেন। আমাদের রশিদউদ্দিন সাহেবের সর্বশেষ ছাত্র ছিল আপনাদের সিলেটের বাউল সাধক আব্দুল করিম সাহেব। তো ওনার বইয়ের মধ্যে লিখছে কথার পিছনে কথা, গানের পিছনে গান। যে গানটার নাম বাউল গান, মালদুরা গান, পালা গান, দিশারি গান। যদি গানের পিছনে গান, কথার পিছনে কথা না থাকে তবে এটা বাউল গান নয়। আমি গান করছিলাম, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে, খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর। এই গানের মধ্যে উনি বললেন যে এই গানটা লাস্টের গান আবার প্রথমে করা যায়। আপনি দুইটার মধ্যে থাকেন কেন? যে কোনো একটা বলে, যেহেতু সব দাঁড়াতে করা যায় বিধায় আমি করছি, যদি করা না যায় তো তাই আর করতে হবে। আপনার কথাটা এখানে ইনশাআল্লাহ শেষ হবে। এবার দেখেন উনি গান করছে, গানের মধ্যে শুনলাম আবার কথাও বলছে যে কে কখন চলে যায় এটা বলা যায় না। আপনার আগের কথাগুলো তো এই কথাগুলোর কাছে অর্থহীন হয়ে গেছে। যদি তাই হয়, কেউ যদি না জানে, তাহলে আমি ফকির চান গানটা করার পরে যদি আমার পাখিটা চলে যায়, তাহলে তো ওই যে আমি যখন গানে ছিলাম এটা আমার শেষ সময়, ঠিক কিনা? ওইটাই আমার শেষ সময়। আমি আমার দয়ালের কাছে আর্জিটা জানাই রাখলাম, আমি আগেই জানাই রাখছি, দয়াল যেন আমার প্রতি সদয় হয়। ঘাড়ে ভাড়া দিয়া, পায়ে ভাড়া দিয়া ঝগড়া করা আমার স্বভাব না। তবে কথা একটু হিসাব করে বলতে হবে। আপনি একটা গান করছেন বাউল সাধক আমিরউদ্দিন সাহেবের, আপনি যেহেতু বলছেন যে ধরবেন আমারে, তাহলে ধরার তো একটা সিস্টেম করা দরকার। আমিরউদ্দিন সাহেবের গানটা কি ছিল? লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, না গো না, চাঁদ না, আমার বন্ধু এসেছে। আপনারে আমি ধরবো না। আপনার কাছে একটা অনুরোধই থাকবে, আপনি পরবর্তী সময়ে 2 টাকার সিরিয়াল পান বা 60 টাকার সিরিয়াল পান, গানের সিরিয়ালটা মেইনটেইন করবেন। আপনার বন্ধু কিন্তু আপনার কোণে হাজির, আপনার বন্ধু আপনার ঘরে হাজির। আপনি বাকি রাত্রে যে গান করবেন, বন্ধু যেন আপনার কোণে থাকে, এমন কোন গান করবেন না যে গানের মধ্যে বোঝাইতেছে যে বন্ধু আমাকে ছাইড়া চলে গেছে। গানের একটা অন্তরায় কি আছে জানেন? নগরবাসী সবাই এখন ঘুমে রাত কাটায়, আমিরউদ্দিন বন্ধুর প্রেমী একা, মানে এরকম কথা বলা। সবাই ঘুমায় কখন জানেন? যারা আম মানুষ, যারা খায়, দিনের বেলা কাজ করে, রাতে ঘুমায়, তারা ঘুমায় কখন জানেন? সকালে। আর যারা প্রকৃত মানুষ তারা রাত্রে ঘুমায়। হ্যাঁ, শেষ রাত্র যে সময়টা থাকে ওই সময়টাতে বন্ধুর প্রেমে মশগুল হয়ে সাধনায় রত থাকে। আমিরউদ্দিন ওই সময়টার কথা বলছে। আপনি এই গানটা যখন করছেন মাত্র 1:06 বাজে, মাত্র 1:06 বাজে। আপনি বাকি রাত্রটা কেমনে কাটা এটা একটু দেখার বিষয় আজকে আমার হয়ে যাবে। কারণ যেহেতু বলছেন আমি আপনারা ধরছি, ধরার উদ্দেশ্য আমি সঙ্গীত চ্যানেল ছিল দন্তন্য আকার না।
আমি চেষ্টা করেছিলাম একটু ভাব দেওয়ার জন্য, কেননা বাউল গানের মালদুরা গানের জন্মটা কিন্তু আমাদের নেত্রকোনায়। যেহেতু নেত্রকোনার শিল্পী, আপনি নেত্রকোনার শিল্পী, একটু প্রেমের আদান প্রদান ছিল। আপনাকে ধরার উদ্দেশ্য আমার নাই, কেন জানেন? আপনাকে ধরতে কি হবে, কি হবে আপনাকে কিছুক্ষণ ধরবেন। যত ধরাধরি মঞ্চে হোক শিল্পীদের মারামারি হয়ে যায়, দেখা যায় আমাদের একজন শিল্পী ছিল বাউল সাধক মিরাজ আলী সাহেব, উনি এমন পর্যায়ে গেছে ওনার বুকারে নিয়ে বাড়ি দিতে ইচ্ছুক, কিন্তু মঞ্চে লাগে যখন নাইমে চলে গেছে তখন আবার একজন আর একজনের ভাই। এটা একটা অভিনয় ক্ষেত্র, অভিনয় করতে গিয়ে আপনার একটু অন্যভাবে বলছিলাম, ধরার উদ্দেশ্য নাই আর ধরার মতো জায়গাও নাই। আপনি একটু বাকি সময়টা একটু বুঝে শুনে গান করেন, তাইলে ইনশাআল্লাহ হয়ে যাবে যে আপনি কতটুকু ধরার মতো সামর্থ্য। আমি তাল হারালে নিব তালা, আমার মন হইয়াছে ওদের হইয়া প্রেমের শরাব খেয়েছি, মাতাল হয়েছি আমি, মাতাল হয়েছি।
I'm